উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত নীলগিরি পাহাড়ের সবথেকে সুন্দর নিদর্শন নীলগিরি মাউন্টেন রেলওয়ে বা উটি কুন্নুর মেট্রোপলিটন টয় ট্রেন। আজ আমরা এই টয় ট্রেন যাত্রা করব। এটি হবে এক অনবদ্য যাত্রা, মন ভরে উঠবে উৎফুল্লে। আপনিও কিভাবে আগে থেকে টিকিট না কেটে মাত্র 25 টাকায় এই জার্নি কমপ্লিট করবেন সেটি জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। উটি ডে 5। এর আগের 3টি পর্বে আমরা দেখে নিয়েছি কলকাতা থেকে কুন্নুর আসার জার্নি, কুন্নুর থেকে উটি হয়ে পাইকারা ও মধুমালায় ভ্রমণ, উটির লোকাল সাইট সিন এবং চকলেট ফ্যাক্টরি, এবং আজ আমরা উটির টয় ট্রেন জার্নি করব। আজ আমাদের উটিতে লাস্ট দিন, কিন্তু আমাদের এই টয় ট্রেন আছে দুপুর 2টোয়। তাই উটির হোটেল থেকে 12টার দিকে চেক আউট করে রওনা দিয়েছিলাম উদাগামান্ডালাম স্টেশনের দিকে। ভেতরে পৌঁছে সবার প্রথমে আমরা দেখে নিই এখানকার রেল মিউজিয়াম। এটা উটির রেলওয়ে মিউজিয়াম, যে হেরিটেজ মিউজিয়াম নীলগিরি রেলওয়েজ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 2005-এ এটাকে ইনক্লুড করা হয়। এই যে আগেকার টাইপরাইটার, ওয়াল ক্লক। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের এক্সটেনশন হিসাবে নীলগিরি যে মাউন্টেন রেলওয়েজ, এটাকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 2005-এ এন্ট্রি করানো হয়। তো সেটারই একটা মিউজিয়াম এখানে রাখা আছে, মানে তৈরি করা আছে। এখানে বিভিন্ন জিনিস রাখা রয়েছে রেলওয়ে রিলেটেড, আগেকার যে ইঞ্জিনগুলো ছিল সেইগুলো রিলেটেড, ঠিক আছে। আর এখানে বিভিন্ন ছবিগুলো আছে। এই যে স্টিম ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই স্টিম ইঞ্জিনটা এখানে কিন্তু মিউজিয়াম হিসেবে রাখা রয়েছে। এটা তৈরি হয়েছিল সুইচ লোকোমোটিভ অ্যান্ড মেশিন ওয়ার্কস, এটা সুইজারল্যান্ডে তৈরি হয়েছিল। এটা মেট্রোপলিটন থেকে কুন্নুর অবধি, যেহেতু 2016 অবধি এটা অপারেট হয়েছে। তো তারপরে এটাকে এখানে মিউজিয়াম হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জায়গাটা। যদিও এখানে উপরে ওঠা বন্ধ, উঠতে দিচ্ছে না। তো এখন আমরা আছি উদাগামান্ডালাম বা উটি টয় ট্রেন স্টেশন। এটা নীলগিরি রেলওয়েজের আন্ডারে পড়ে। আর আমাদের ট্রেন দুপুর 2টোয়। এটা আমরা এখান থেকে কুন্নুর হয়ে মেট্রোপলিটন অবধি যাব। আমাদের ট্রেন এখনও স্টেশনে পৌঁছায়নি। 1:45-এ ট্রেন পৌঁছাবে এবং সেই ট্রেনটাই রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাবে। মানে আমাদের যে কোচ নাম্বার সেটা হলো D2। একটা উইন্ডো সিট পড়েছে আর একটা অ্যাসাইল পড়েছে, মিডিল সিট পড়েছে। পরপর 15-16 প্রবাবলি দেখতে হবে। তো আমরা এখন যাবো। আর এখানে আছে রেস্টুরেন্ট, আপনারা চাইলে যদি খাবার দাবার খেতে চান তাহলে এখান থেকে খেয়ে নিতে পারেন। উদাগামান্ডালাম থেকে মেট্রোপলিটন অবধি আমরা যে সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি সেটার যে ভাড়া সেটা হলো 295 টাকা। আর ফার্স্ট ক্লাসে যদি যান তাহলে ভাড়া পড়বে 600 টাকা। ফার্স্ট ক্লাসে একটাই কামরা, সেকেন্ড সিটিংয়ে 2টো কামরা, আর একটা জেনারেল কোচ আছে যেটা লোকালি এখানে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আপনি টিকিট কাটতে পারবেন জেনারেল কোচে, ঠিক আছে। সেটা আমি দেখলাম। এখনও ট্রেন আসেনি, ট্রেন আসবে। তো তখন আমরা এখানে ট্রেনে উঠবো এবং দেখবো আমাদের সিটিং পজিশন। আমরা পুরো জার্নিটাই কভার করব এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আশা করি এই যে নীলগিরি রেলওয়েজ যেটা উটি থেকে কুন্নুর অবধি যাচ্ছে, সেই ট্রেনের সম্পূর্ণ জার্নি আপনাদেরকে দেখাতে পারবো। কোথায় কতগুলো টানেল পড়ছে, কতগুলো বাঁক পড়ছে, কতগুলো ব্রিজ পড়ছে, সব কটাই দেখাবো। এবং এখান থেকে সৌন্দর্য ভরা প্রাকৃতিক দৃশ্য সেটিও কিন্তু আমরা কভার করব আজকের এই ভিডিওতে। আর একটু ছায়াও করব, ঠিক আছে। কারণ এই ট্রেনেই কিন্তু এই নীলগিরি রেলওয়েজেই কিন্তু শাহরুখ খানের যে গানটা আছে ছাইয়া, সেই গানটা কিন্তু এখানে এই নীলগিরি রেলওয়েজে কিন্তু শুটিং হয়েছিল। তো এখনও ট্রেন আসেনি, ট্রেন আসবে। ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে বসবো এবং সিটিং পজিশনটা দেখে নেব, ঠিক আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণটা। দেখতে দেখতে এখানে চলে এসেছিল একটি টয় ট্রেন। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো প্ল্যাটফর্মে। দিনে একটি টয় ট্রেন উটি থেকে মেট্রোপলিটন যায়, তবে বাকি সব ট্রেনের টাইমিং আমি আজ আপনাদের জানিয়ে দেব। 1:53 ঢুকে গেল ট্রেন। এটা ফার্স্ট ক্লাস
ফার্স্ট ক্লাসের সিটিং ক্যাপাসিটি এরকম, প্রতিটাতে আলাদা দরজা আছে। ফার্স্ট ক্লাস এটা, এখানে পরপর করে সকলে বসবে, 4টে করে সিট, ওই সাইডে 2টো সিট, এই সাইডে 2টো সিট, 4টে করে সিট, এটা ফার্স্ট ক্লাস। এটা DL1 মানে জেনারেল কোচ, আর এটা D2 মানে আমাদের কোচ 15-16। এই যে আমাদের 15-16 একদম দরজার পাশে, এই যে 15-16 সিটগুলো বেশ ভালো, সিটের তলায় ব্যাগ ঢোকাবো। এখানে ফার্স্ট ক্লাসে যেরকম টোটাল 4টে সিট, এখানে 5টা সিট, 11, 12, 13, 14, 15 আর এই যে 16, তার মানে দুটোই আমাদের উইন্ডো সিট পড়েছে, এটা 15 আর এটা 16 উইন্ডো সিট। তো আমাদের যে সেকেন্ড সিটিংয়ের সিটগুলো বেশ সুন্দর, এবং সেকেন্ড সিটিংটা D2 এবং D1 এবং D1টা আবার বেশ অতটা ভালো নয়। D1-এর পজিশনটা দেখুন আপনি একটু, D1-এর পজিশনটা এরকম সিট D1-এ, D1-এর পজিশন এরকম, সিটটা এরকম, কিন্তু D2-তে খুব সুন্দর সিট করেছে, D2-তে এরকম সিট করেছে। তো D1 এবং D2-র মধ্যে জাস্ট সিটিং ক্যাপাসিটির পার্থক্য, পয়সার কোনো পার্থক্য নেই, ঠিক আছে। আর এটা D1 যেরকম ঠিক DL1টাও ঠিক সেরকম। এই যে DL1 এটা জেনারেল, হ্যাঁ, জেনারেল কোচের সিটিং পজিশনও ঠিক এরকম, এই যে এরকম সিটিং পজিশন। ট্রেন ঢুকেছে লেটে, কিন্তু বাসি দিয়ে দিল। আমাদের ট্রেন কিন্তু ছাড়বে এখন 2টো বাজে, হ্যাঁ, একদম 1:59 বাজে, তো এক্ষুনি ছাড়বে আমাদের ট্রেন। মজা হবে আজকে ট্রেনে, মজা হবে, দারুণ সুন্দর মজা হবে, হেভি। উইন্ডো সিট পেয়ে গেছি, আর কি বলার। হ্যাঁ, দারুণ সুন্দর হবে জার্নিটা, আশা করি। আমাদের ট্রেন যাবে এই সাইডে। আমাদের টাটা বাই বাই হয়ে যাচ্ছে উটি, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কুন্নুর হয়ে মেট্টুপালয়াম, এবং মেট্টুপালয়াম থেকে আজই আমরা চলে যাব কোয়েম্বাটুর, এবং আজ রাতে কোয়েম্বাটুর স্টে করব, এবং তারপরে আদিযোগী, তারপরে চেন্নাই, তারপরে বাড়ি, ঠিক আছে। তো আমাদের জার্নি শুরু হবে 2টো প্রায় বাজে, মানে 1:59 বাজে, এক্ষুনি ট্রেন ছাড়বে, 2টো বাজলে ট্রেন ছাড়বে, মানে আসার সাথে সাথে ট্রেন বুক হয়ে গেল, এবং ট্রেনের বাসি দিয়ে দিয়েছে, হরি ঝন্ডি দিখা দিয়া। বাই বাই উটি, বাই বাই উডাগমণ্ডলম। খুব সুন্দর জার্নি হয়েছে আমাদের। তো আজকের যে ভিডিওটা থাকবে সেটা টোটালি এই টয় ট্রেন জার্নির উপর থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। সম্পূর্ণ জার্নিটা দেখাবো, খুবই এক্সাইটেড আমি। এই বলতে পারেন প্রথমবার টয় ট্রেনে উঠছি, তো খুবই এক্সাইটেড। আমরা আজ করছি এক অনন্য যাত্রা। আপনি চাইলে এই যাত্রা ফার্স্ট ক্লাসেও করতে পারবেন, বা পারবেন জেনারেলেও। ফার্স্ট ক্লাসের ভাড়া 600 টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া 295 টাকা, অলমোস্ট অর্ধেক। আমরা ফার্স্ট ক্লাসে সিট পাইনি, তাই সেকেন্ড সিটিংয়ে জার্নি করছি। তবে আপনি চাইলে 25 টাকা দিয়েও জেনারেলও যাত্রা করতে পারবেন। একটা জিনিস যেটা বলার সেটা হলো, এখানে টোটাল যে 5টা কোচ আছে, 5টা কোচের মধ্যে 2টো ফার্স্ট ক্লাস আছে, একটা ফার্স্টের দিকে, একটা লাস্টের দিকে। ফার্স্ট ক্লাসের যে সিটগুলো, সেই সিটগুলো এরকম, এই যে আমি দেখালাম যেরকম, এরকম সিট। কিন্তু ফার্স্ট ক্লাসে এই যে বসার জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এই বসার জায়গাতে 4 জন বসা যাবে, মানে এই সাইডে 2 জন, ওই সাইডে 2 জন। কিন্তু এখানে আমরা বসে আছি সেকেন্ড সিটিংয়ে 2টি কামরা, সেটা হলো D1, D2। শুধুমাত্র D2-তে এরকম সিট, মানে ফার্স্ট ক্লাসের মতো সিট,
কিন্তু এখানে 5 জন বসা যাবে, একটা রোতে 5 জন করে বসতে হবে। কিন্তু D1 আর DL1টা হচ্ছে জেনারেল, যেটা এখানে স্টেশন থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে আপনারা যেতে পারবেন। তো DL1-এ কিন্তু যে সিট চাপাচাপি সিট, ঠিক D1-এও চাপাচাপি সিট। মানে আমরা খুবই লাকি যে D2 পেয়েছি, কারণ D2টা খুবই কমফোর্টেবল জার্নি হবে। আর D2-তে এই ওপরে ব্যাগ রাখার জায়গা আছে, সিটের তলায়ও ব্যাগ রাখতে পারবেন। আর এখানেও এই যে এই পজিশনেও ব্যাগ রাখার জায়গা আছে। মানে দেখুন, এটা হলো কোচ, এটা হলো উটি লেক। আমরা উদাগমণ্ডলম থেকে মেট্টুপালাম যে যাচ্ছি, টোটাল 16টা টানেল পড়বে, আর 250টা ব্রিজ পড়বে, আর 206টা বাঁক পড়বে, টার্নিং পড়বে, ঠিক আছে, এই টোটাল জার্নিতে। তো জার্নি খুবই এক্সাইটেড হতে চলেছে। আমরা পড়েছি এই পাশের দৃশ্যও দেখাবো, আর ওই পাশের দৃশ্যও দেখাবো, আর একটু ছাইয়া করব, কারণ এই ট্রেনের ছাদে কিন্তু ছাইয়া গানের শুটিং হয়েছিল। শাহরুখ খান, ভাবুন কি রিস্ক নিয়ে এই ট্রেনের ছাদে এই গানের শুটিং করেছিল। তো আমাদের তো সেই সুন্দরভাবে সেই জিনিসটাকে বর্ণনা করে তুলতে হবে নীলগিরি রেলওয়েসের এই জার্নিটাকে। এটা আমাদের ফার্স্ট টানেল গেল। আমি যেটা বললাম যে টোটাল 16টা টানেল পড়বে, তার ফার্স্ট টানেল এটা গেল, ঠিক আছে। চলুন, সম্পূর্ণ ট্রেন জার্নিটা হেভি হবে। জার্নির 10 মিনিটের মধ্যেই একটা টানেল, তারপরে চায়ের বাগান, আমরা উটি লেক, এগুলো সব দেখতে পেলাম। তো আমরা চলে এসেছি লাভডেল স্টেশন, আমাদের প্রথম স্টেশন। এটাতে ঢোকার কথা ছিল 2:10-এ এবং 1 মিনিটের হল্ট, এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু এখানে ঢুকলো 2:14-তে। লাভডেল। আমরা সামনের দিকে যত এগোচ্ছি রাস্তার রূপ তত পরিবর্তন হচ্ছে। আগের দিন যখন আমরা এ পথে এসেছিলাম তখন কিন্তু দৃশ্যগুলো মিস করেছি, তবে আজ আর নয়। আজ দিনের বেলা সম্পূর্ণ মুখ ট্রেনের জানলা দিয়ে বাইরে বের করে আজকের প্রকৃতিকে একদম আত্মীকরণ করব। তো আমরা চলে এলাম কেটি স্টেশনে। এটা 2:24-এ ঢোকার কথা ছিল, 2:26-এ ঢুকেছে, 1 মিনিটের হল্ট এখানেও। এই যে স্টেশন। অ্যাকচুয়ালি কোনো জায়গা শান্তিপূর্ণভাবে ঘুরে দেখতে গেলে দিন 15 সময় লাগে, কিন্তু আমাদের হাতে সময় কই, তাই জিগজ্যাগ করে ছুটে চলা নিচের দিকে। এই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পেলেন, এটা যে স্টিম ইঞ্জিনগুলো যেগুলো আছে সেটার মধ্যে কিন্তু ওই ট্যাঙ্কি দিয়ে কিন্তু জল দেয়, কিন্তু আমাদের যে ইঞ্জিনটা টানছে এটা হলো ডিজেল ইঞ্জিন, তার জন্য এটাতে জলের প্রয়োজন পড়ছে না। আর এখানে রাস্তা ক্রস করছে, সকলে আমাদের ভিডিও করছে, আমরা সেলিব্রিটি হয়ে গেছি ট্রেনে উঠে। রাস্তায় বেশ অনেক টানেল আছে অনেক বাঁক, কিছু ব্রিজ ও কিছু নদী, কোথাও দেখছি ঝর্ণা। আমরা এভাবেই সামনের দিকে এগোচ্ছি। কিছু জায়গায় এত অন্ধকার হয়ে যাবে মনে হবে কি যে টানেল, কিন্তু ওটা টানেল নয়, ওটা অ্যাকচুয়ালি 2টো পাহাড় কেটে মাঝখান দিয়ে এই রেলওয়ে ট্র্যাক বানিয়েছে। আর একটা কথা, সেটা হলো রেলওয়ে ট্র্যাক একটাই কিন্তু ট্র্যাক। অন্য ট্রেন যখন ক্রস করে তখন যে কোনো স্টেশনে দাঁড়িয়ে কিন্তু ক্রস করে, ঠিক আছে। তো আমাদের উদাগমণ্ডলম থেকে কুন্নুর অবধি ভেতরে টোটাল 3টে স্টেশন। প্রথমে পড়লো লাভডেল, তারপরে হচ্ছে কেটি, তারপরে আরাভানকাডু, তারপরে কুন্নুর। এবং কুন্নুর থেকে মেট্টুপালায়মের মধ্যে কোনো কিন্তু স্টেশন নেই, মানে দাঁড়ানোর মতো কোনো স্টেশন নেই, ঠিক আছে। আর কুন্নুরে গিয়ে 10 মিনিট টাইম লাগবে, কারণ কুন্নুরে গিয়ে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাবে, ঠিক আছে, তার জন্য ওখানে 10 মিনিট দাঁড়াবে। আমরা কুন্নুর স্টেশনে নামবো, আর এই যে আমাদের নেক্সট স্টেশন ঢুকে যাবে, কারণ নেক্সট স্টেশন হচ্ছে আরাভানকাডু 2:37-এ। এখন বাজে হচ্ছে
2:39, তার মানে 2 মিনিট করে ট্রেন লেটে চলছে। তো এখন ঢুকছি আরাবানকাডু স্টেশনে, ট্রেন স্লো হয়ে গেছে। এখানে পৌঁছতে পৌঁছতে ট্রেন 7 মিনিট লেট করেছে আরাবানকাডু স্টেশন। আর একটা কথা বলে রাখি, এই ট্রেন কিন্তু বন্ধ থাকে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, তখন বন্ধ থাকে। আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, আমরা ভেবেছিলাম যে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে কিন্তু ট্রেন জার্নি হবে না, তখন বন্ধ হয়ে যাবে। তো তার জন্য রিস্কে ছিল, কিন্তু এখন সূর্যও আছে, বৃষ্টিও হচ্ছে, মেঘও আছে। এটাই তো মজা উটির। এই নীলগিরি রেলওয়েসের যে টয় ট্রেনটা, এটা হলো মিটার গেজ, মানে 1 মিটার লম্বা ট্রেনের ট্রাক, এটা মিটার গেজ। আর এই যে রেকগুলো বা এই যে কোচগুলো দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র এখানেই, মানে এই নীলগিরি যে রেলওয়েস, সেই রেলওয়েসেই শুধুমাত্র এই রেকগুলো পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে যে আমরা যখন উদগমণ্ডলম স্টেশনে গেছিলাম, সেখানে যে ইঞ্জিনটা ছিল, যেটা স্টিম ইঞ্জিন, সেটা সুইজারল্যান্ড থেকে আনা, সুইজারল্যান্ডে তৈরি। তো বহু পুরানো ট্রাক, বহু পুরানো হেরিটেজ এখানকার। তো আপনাদেরকে বলবো যে অবশ্যই 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 এখানে আসা উচিত। মানে এখানে যদি উটি যদি ঘুরতে আসেন, কুন্নুর যদি ঘুরতে আসেন, তাহলে মাস্ট ভিজিট অবশ্যই। আমি বলবো 2বার চলুন, একবার কুন্নুর থেকে শুরু করে উদগমণ্ডলম অবধি যান একদিন, প্রথম দিন, তারপরে 2-3 দিন পরে উটি থাকার পরে, কমপ্লিট করার পরে, তারপরে ওখান থেকে এই উটির ট্রেন ধরে এখান থেকে কুন্নুর হয়ে মেট্রোপলিটন অবধি যান। তো এই জার্নিটা টোটাল কমপ্লিট করুন। আশা করি 2 দিন করলে সম্পূর্ণ জার্নিটাই সত্যি খুব এনজয় করতে পারবেন। তো আমরা একদিনই করলাম, একদিন ইচ্ছা ছিল, কিন্তু তখন আমরা এসে পৌঁছাতে পারিনি কুন্নুর স্টেশনে, তার জন্য আমরা করতে পারিনি, নাহলে আমরা 2বারই করতাম। কারণ এখানে আপনি যদি টিকিট নাও পান, তাহলে জেনারেলের টিকিট কেটে মাত্র 25 টাকা দিয়ে আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন, ঠিক আছে? তো এটা একটা সুবিধা, জেনারেলের টিকিট কাটার এখানে একটা সুবিধা রয়েছে। চলো, বাসি দিয়ে দিয়েছে, এটা এবার স্টেশন ছাড়বে। 1 মিনিটের জায়গায় বেশি দাঁড়িয়েছে, এখানে 2 মিনিট মতো দাঁড়িয়েছে, 2 মিনিট না, এখানে 5 মিনিট মতো দাঁড়িয়েছে। এখানে ট্রেন 5 মিনিট মতো দাঁড়ালো। চলুন। আমরা ঢুকছি কুন্নুর স্টেশনে, কুন্নুর স্টেশনে ঢুকছি। এটা লোকোমোটিভ সেন্টার। ট্রেন অন্যদিকে যাচ্ছে, কারণ স্টেশনে দিচ্ছে, মানে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে দিচ্ছে। ওই যে স্টেশন, কুন্নুর স্টেশন, এই যে দেখতে পাচ্ছ, ওই যে কুন্নুর স্টেশন। ট্র্যাকটাকে চেঞ্জ করে আমরা এখন 1 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকবো, 1 নাম্বার প্ল্যাটফর্মে। আর দেখো 2 নাম্বার প্ল্যাটফর্মে অন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কুন্নুর প্ল্যাটফর্মে দিয়ে দিল, এখানে 10 মিনিট ট্রেন দাঁড়াবে। আমাদের টাইমিং ছিল 3:05, তো 3:06 স্টেশনে দাঁড়ালো। তো আমরা কুন্নুর স্টেশনে চলে আসলাম। এখানে টাইমিং ছিল 3:05, আমরা 3:06 এসে দাঁড়িয়েছি। এখানে 10 মিনিটের হল্ট আছে এবং এখান থেকে সোজা চলে যাবে মেট্রোপলিটন। মাঝখানে ওয়েলিংটন স্টেশন ছিল, কিন্তু সেখানে দাঁড়ায়নি। এই যে আমরা দাঁড়িয়ে আছি ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাসের সুবিধাগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট ক্লাসে এই বড় উইন্ডো থাকবে, এটা দরজা, এবং যে উইন্ডোগুলো থাকবে বড় উইন্ডো থাকবে। কিন্তু ফার্স্ট ক্লাসে একটাই অসুবিধা, সেটা হলো এখানে লাগেজ রাখার কোনো জায়গা নেই, কিন্তু উইন্ডোগুলো বড় বড়, এই যে উইন্ডো বড় বড়, কিন্তু লাগেজ রাখার কোনো জায়গা নেই এখানে। এখানে নিচে আপনি রাখতে পারেন লাগেজ, কিন্তু তাছাড়া আর কোথাও লাগেজ রাখার জায়গা নেই। এখানে 10 মিনিট দাঁড়িয়েছে বলে আমরা একটু ছবি টবি তুলছি, ভিডিও করছি। চলো বন্ধ করে দিই, এখানে কেউ নেই, ফাঁকা। এবার এখানে ওঠা যাবে কিনা জানি না, ওঠা গেলে এখান থেকে সুন্দর সুন্দর ছবি তুলতাম বা ভিডিও করতাম, কারণ আমাদের যেই সাইডে পড়েছে সেই সাইডটাতে অতটা সুন্দর আসছে না, মানে হিল সাইড পড়েছে। আমাদের এই সাইডটাতে পড়লে আমরা সুন্দরভাবে আসতো আমাদের। এখানে কিন্তু ইঞ্জিন একটা ছিল, সেই ইঞ্জিনটাকে খুলে দিল, ইঞ্জিন খুলে দিল এখান থেকে, ঠিক আছে? এই ইঞ্জিন আর যাবে না, ইঞ্জিনটাকে খুলে দিল এখান থেকে। এই যে ওই ইঞ্জিন চলে যাচ্ছে। এটা কুন্নুর স্টেশন। আমরা ছিলাম ওই হোটেলে, আমরা আগের দিন যখন কুন্নুর ছিলাম তখন ওই হোটেলে ছিলাম। এবং এখানে আরেকটা কোচকেও কিন্তু বাইরে বের করে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? একটা ফার্স্ট ক্লাস কোচ ওখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে গেল। এটা জেনারেল কম্পার্টমেন্ট। এখানে টিকিট কাউন্টার আছে, ওই যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনি জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারেন। হ্যাঁ, এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারেন। যারা
আগে থেকে আরসিটিসির মাধ্যমে টিকিট বুকিং করবে না, তারা জেনারেলে উঠতে পারেন, ঠিক আছে। আর এখানে এটা হলো D2, আর সামনে D1 এবং তারপরে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, একটা ফার্স্ট ক্লাসের বগি কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং পেছনে ইঞ্জিনটাও কিন্তু সরে গেল। তো ফার্স্ট ক্লাস একটা এখান থেকে এতক্ষণ আসছিল, টোটাল একটা ইঞ্জিন সহ 5টা বগি ছিল, কিন্তু এখন এখান থেকে একটা ইঞ্জিন সহ 4টে বগি থাকবে। একটা ফার্স্ট ক্লাসকে কিন্তু আউট করে দেওয়া হলো, ঠিক আছে। এটা যাবে মেট্রোপলাম অবধি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফার্স্ট ক্লাসে জায়গা ফাঁকা আছে, উঠে পড়বো কিনা বুঝতে পারছি না, হ্যাঁ কিছু যদি বলে, কারণ এই সাইডে আমরা পড়েছিলাম লেফট সাইডে, কিন্তু রাইট সাইডে সমস্ত বিউটি যা দৃশ্যগুলো আছে সব রাইট সাইডে ম্যাক্সিমাম। এই যে আমাদের চলে আসলো স্টিম ইঞ্জিন, ঠিক আছে। এবার স্টিম ইঞ্জিনে টেনে নিয়ে যাবে কিন্তু মেট্রোপলাম অবধি। এতক্ষণ আমরা ডিজেল ইঞ্জিনে বড় মানে ঘ্যামা ডিজেল ইঞ্জিনে জার্নি করছিলাম, যেটার স্পিডও ভালো এবং টানও ভালো, এবং হেভি ওয়েট। কিন্তু এবার আমরা মানে যেটা স্টিম ইঞ্জিনে জার্নি করব, এবং যেটা জলের ব্যাপারটা বলেছিলাম, এটা এখানে লাগবে, কিন্তু ওই জল দিতে হচ্ছে, তাছাড়া স্টিম ইঞ্জিনটা হচ্ছে না, ঠিক আছে। পিপ পিপ বাঁশি দিয়ে ধাও ধাও ধোয়া ছেড়ে ছুটে চললো কুন্নুর থেকে আমাদের স্টিম ইঞ্জিন মেট্রোপলামের দিকে। এখন আমাদের স্টিম ইঞ্জিন ছাড়লো 3:20, মানে 3:15 ছাড়ার কথা ছিল। দেখুন ধোঁয়া, দেখুন। কুন্নুর থেকে স্টিম ইঞ্জিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে আমরা পাড়ি দিচ্ছি মেট্রোপলামের দিকে। আমরা উদাগমণ্ডলম থেকে কুন্নুর অবধি আসলাম ডিজেল ইঞ্জিনে, তো এখানে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। তো এখানে এসে প্রায় 15-20 মিনিট ধরে ইঞ্জিন চেঞ্জ হলো, এবং ইঞ্জিন চেঞ্জ হয়ে এটা ডিজেল ইঞ্জিন থেকে আমাদের স্টিম ইঞ্জিনে শিফট হলো। এবার এই কুন্নুর থেকে মেট্রোপলাম অবধি স্পিড অনেকটাই কমে যাবে, এবং এখান থেকে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট পর আমরা পৌঁছাবো কিন্তু মেট্রোপলাম। এই জার্নিটাও অসাধারণ হবে, কারণ এই জার্নিতে থাকবে হচ্ছে স্টিম ইঞ্জিন, তার ধোঁয়া এবং এই ঝিকঝিক শব্দ। এই ঝিকঝিক শব্দই আলাদা ধরনের পরিবেশ সৃষ্টি করবে, অপূর্ব সুন্দর লাগছে। রাস্তায় আছে অনেক চা বাগান আর রিলসে দেখা সেই কাঠের ব্রিজগুলি। জীবনে যদি কিছু পয়সা থাকতো তাহলে দূর রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ট্রেনের এই দৃশ্য ড্রোন শট নিতাম, যেমন নামি দামি ট্রাভেল ব্লগাররা করে থাকেন। তবে কোথায় বা পয়সা, আর কোথায় বা সময়? অফিসে বসের বকুনি খেয়ে যেটুকু ছুটি পাই তা হুটোপাটা করে দেশ ঘুরতে চলে যায়। একটু থেমে নিঃশ্বাস নেওয়ার সময় কোথায়? একটার পর একটা টানেল এইভাবেই কিন্তু পার হচ্ছে। দারুণ লাগছে স্টিম ইঞ্জিনের যাত্রা। সামনের লোকটা হেভি ডিস্টার্ব করছে আমার ভিডিও করতে। কুন্নুর থেকে মেট্রোপলামের যাত্রাপথে কোনো স্টপেজ না থাকলেও বেশ কয়েকটি জায়গাতে ট্রেন দাঁড়াচ্ছে। চলুন মেট্রোপলাম পৌঁছাতে জানিয়ে দিই যে উটি থেকে কুন্নুর বা কুন্নুর থেকে উটি ট্রেনগুলির টাইম টেবিল। এক্ষেত্রে মাত্র 3টি ট্রেন চলে, আর শনিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন উটি থেকে মেট্রোপলাম এবং মেট্রোপলাম থেকে উটি ডাইরেক্ট ট্রেন আছে। আর শনিবারে এমন ডাইরেক্ট ট্রেন 2টি আছে। সবকটির টাইম টেবিল আমি স্ক্রিনে তুলে ধরলাম এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। এখন আমরা আছি হিল গ্রোভ স্টেশনে। এখানে আমি যেটা জলের কথাটা বলছিলাম, দেখতে পাচ্ছেন স্টিম ইঞ্জিনের জল কিন্তু এখান থেকে ভরা হচ্ছে, এই যে পাইপ দিয়ে, উপরে পাইপ দিয়ে জল কিন্তু ভরা হচ্ছে স্টিম ইঞ্জিনে, এবং ইঞ্জিনে যা যা টাইট দেওয়ার এখান থেকে দেওয়া হচ্ছে। আর এই যে পুরো সিস্টেম স্টিম ইঞ্জিনের এখানেই, ঠিক আছে। এটা হলো হিল গ্রোভ স্টেশন। এখানে কিন্তু কোনো স্টপেজ নেই, তবুও
এখানে সমস্ত কিছু করে নেওয়া হচ্ছে। সকলে নেমে পড়েছেন ট্রেন থেকে এবং ছবি তোলার জন্য। আপনারাও এখানে নামতে পারেন। আমি আগে থেকে বলে দিলাম যে কোথায় কোথায় স্টপেজ দেবে বা কোথায় কোথায় থামবে। माझी बाई तू देना मला साथ तुझी मन बावरी तू देना मला साथ तुझी माझी बाई तू देना मला साथ तुझी मन बावरी तू देना मला साथ तुझी तुझ्याच साठी माझा जीव तळमळतो तुझ्याच मागे हा दिन रात फिरतो या आधी हे असे झाले नाही कधी पण पाहून तुला माझा श्वास हा थांबतो। এটা কাল্লার স্টেশন, স্টপেজ তো নেই, তবে হয়তো দাঁড়াবে। তো যত নিচে নেমে আসছি গরমের পরিমাণ তত বাড়ছে, তো তার জন্য সোয়েটার খুলে দিলাম। এবার আমরা আছি কাল্লার স্টেশনে। এখান থেকে 10 মিনিট লাগবে মেট্টুপালায়াম পৌঁছানোর জন্য। মেট্টুপালায়াম থেকে ট্রেন আছে 7:40-এ, যেটা মেমু প্যাসেঞ্জার, যেটা যাবে হচ্ছে কোয়েম্বাটুর। কিন্তু আমরা ওই ট্রেনটা ধরবো না, 5:30টার মধ্যে পৌঁছে যাবে। 2 ঘন্টা 10 মিনিট বসে থাকাটা একটা বেকার হবে। তো মেট্টুপালায়াম থেকে আমরা বাসে করে চলে যাব কোয়েম্বাটুর এবং রাতে স্টে করব কোয়েম্বাটুরে। তো আমরা আলটিমেটলি মেট্টুপালায়ামে পৌঁছে গেছি। 12 মিনিট লেট ট্রেন। এখন বাজে 5:42। এটা যেরকম মিটার গেজ ট্রেন, মেট্টুপালায়াম থেকে কিন্তু ব্রড গেজ ট্রেনও আছে ওই পাশের প্ল্যাটফর্ম দিয়ে, আমি দেখাবো, ঠিক আছে? তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এই যে 5:42 বাজে। তো ট্রেন থেমে গেছে। আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না, দেখি আগে পাওয়া যায় কিনা। কোথায় ফেললাম? তো আমরা চলে আসলাম 5:42-এ মেট্টুপালায়ামে। এইটা হচ্ছে মিটার গেজ লাইন, মিটার গেজ ট্রেন এই সাইডে, আর এই সাইডে হচ্ছে ব্রড গেজ। এই যে দেখাচ্ছি, এটা 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এই যে ব্রড গেজ বড় ট্রেন দাঁড়িয়ে আছে। এখান থেকে 7:40-এ, প্রবাবলি 7:40-এ ট্রেন আছে কোয়েম্বাটুর যাওয়ার। হ্যাঁ, এবং রাত্রেবেলাও ট্রেন আছে যেটা ডাইরেক্ট চেন্নাই যায়। এই যে দেখাচ্ছি, এটা ব্রড গেজ। এই যে বড় ট্রেন লাইন দেখতে পাচ্ছ, ট্রেন দাঁড়িয়ে আছে, বড় ট্রেন দাঁড়িয়ে আছে। মেট্টুপালায়াম থেকে কোয়েম্বাটুরে যে ট্রেন আছে মেমু প্যাসেঞ্জার 7:15-তে। তো আমাদের 1.5 ঘন্টা এখন বসে থাকার কোনো মানে নেই, অনেকে বসে থাকছেন। আমরা এখান থেকে বাস ধরেই চলে যাব কোয়েম্বাটুর। মেট্টুপালায়াম স্টেশন থেকে আশেপাশের দৃশ্য অপূর্ব সুন্দর, যা ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে। মেট্টুপালায়াম স্টেশন থেকে ঠিক 400 মিটার দূরে বাস স্ট্যান্ড, মেট্টুপালায়াম বাস স্ট্যান্ড। আপনারা যদি চান যে বাসে যাবেন তাহলে বাসেও যেতে পারেন, আর যদি মনে করেন যে না 1 ঘন্টা ওয়েট করব, 1.5 ঘন্টা ওয়েট করব, ওয়েট করে আমরা ট্রেনে যাব, তাহলে ট্রেনেও যেতে পারেন। মেমু প্যাসেঞ্জার 7:15। আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই 5 মিনিট হাঁটতে হবে, 5-7 মিনিট হাঁটতে হবে। বাসে করে আমরা আজ পৌঁছাবো কোয়েম্বাটুরের গান্ধীপুরামে, কারণ গান্ধীপুরাম থেকে আমরা আগামীকাল যাব আদিযোগী মন্দির দেখার জন্য। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, কোয়েম্বাটুরের বাস এখান থেকে পাওয়া যাবে। এই আমরা চলে যাব ভেতরে, সব কটা কোয়েম্বাটুরের কাউন্টার। তো মেট্টুপালায়াম বাস স্ট্যান্ড থেকে আমরা বাস পেয়ে গেলাম গান্ধীপুরাম যাওয়ার জন্য। গান্ধীপুরামে আশেপাশে আজকে রাত্রেবেলা থাকবো। আমাদের কাছে ভাড়া নিল 25 টাকা পার হেড। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কোয়েম্বাটুর। তো আমরা কোয়েম্বাটুরের হোটেলে চলে আসলাম। আমরা নিলাম হোটেল পিঙ্ক, হোটেল পিঙ্ক সিটি, প্রবাবলি হ্যাঁ পিঙ্ক সিটি। 900 টাকা প্লাস 18% জিএসটি, মানে 1008 টাকা। তো এই হোটেলে আসার আগে একটা হোটেলে গেছিলাম, সেটা হলো হোটেল ঝাঁসি। হোটেল ঝাঁসিতে প্রথমে যখন গেলাম তো তখন এটা একদম পুরো কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডের ঠিক সামনে, উল্টো সাইডে, গান্ধীপুরাম বাস স্ট্যান্ডের ঠিক উল্টো পাশে। তো বলছি কি যে সঙ্গে কে আছে, তো তার আইডেন্টিটি লাগবে, সমস্ত কিছু আমি দিলাম। এইবার রুমে গিয়ে দেখলাম যে বাথরুম খুব একটা ভালো না। আমি বললাম কি যে সেকেন্ড রুম दूसरा कोई रूम होगा, नेक्स्ट रूम। তো বলছে যাও নিকলো নিকলো, মানে এমন ভাব করছে যেন আমরা কুকুর বা আমরা ভিখারি ওর রুমে ভিক্ষা করতে এসেছি, ঠিক আছে?
তো মাথা পুরো আমার মানে কি খারাপ হয়ে গেল, আমি কীভাবে এরকম ব্যবহার। আমি টোটাল তামিলনাড়ুতে আমি উটি সাইডটা, কুন্নুর সাইডটা ঘুরলাম। এর আগে আমি চেন্নাই ঘুরেছি, রামেশ্বরম ঘুরেছি। আপনি বিশ্বাস করতে পারবেন না, রামেশ্বরমের রাত 1:30টার সময় আমাকে চেক ইন দিয়েছে। হ্যাঁ, রাত 1:30টার সময় চেক ইন দিয়েছে, আপনি ভাবতে পারছেন? তো এত জায়গা ঘুরেছি, কোথাও এত খারাপ ব্যবহার পাইনি। মানে সাউথ ইন্ডিয়ার মানুষ সত্যি খুব ভালো, খারাপ ব্যবহার করে না। এমনভাবে ভাব করলো যেন আমরা ওর ওখানে ফ্রিতে ইয়ে করতে এসেছি। তো আমি একদম গেলাম গুগলে গিয়ে 1 স্টার রেটিং দিতে গিয়ে দেখি যে ওর 1 স্টারই রেটিং, 1.5 স্টার রেটিং। সবাই শুধু গালাগালি দিয়েছে। আপনারা যদি পারেন যান ইয়েতে গিয়ে আপনি কোয়েম্বাটুর ঝাঁসি লজ বলে সার্চ করুন, সার্চ করে 1 স্টার রেটিং দিন। হ্যাঁ, ওর ব্যবসা ওখানে নষ্ট হয়ে যাওয়া দরকার। একদম পুরো মেন রোডের উপর ব্যবসা, এত বাজে ব্যবহার, এত খারাপ ব্যবহার। একটা রুম আছে, বলে দেয় একটা রুম আছে, বলছে যাও যাও যাও। তো আমি বলে দিয়েছি, আমি অত ছেড়ে ছুড়ে বিয়ে করে না। ও যেন আমাকে কুকুর বিড়াল পেয়েছে। যাই হোক, এখানে আসলাম, আমি এখানে বললাম, তো বলছি কি যে ওরকমই। যাই হোক, এখানে রুম পেয়ে গেলাম। এবার আজকে রাত্রেবেলা থাকবো এখানে। একটা রুমের সিস্টেম আছে খুব সুন্দর, খুব ভালো সিস্টেম আছে। সেটা হচ্ছে 24 ঘন্টা। কালকে রাত্রেবেলা 9:30টার সময় আমাদের ট্রেন চেন্নাই যাওয়ার। তো কালকে সারাদিন আমরা কোয়েম্বাটুর ঘুরবো। আমাদের কোয়েম্বাটুরের ভিডিওতে নেক্সট যে ভিডিওটা আপনারা দেখবেন, সেই ভিডিওটা থাকবে টোটাল কোয়েম্বাটুরের উপরে। তো টোটাল কোয়েম্বাটুর আমরা ঘুরবো, শুধু ঈশাযোগী টেম্পেল না, মানে শুধু আদিযোগী টেম্পেল না, আমরা আরও আশেপাশে চেষ্টা করবো কয়েকটা জায়গা ঘুরে দেখার। তবে গান্ধীপুরামে আমরা এই কারণেই থাকলাম, কারণ গান্ধীপুরাম থেকে সব জায়গাকার অল ওভার কোয়েম্বাটুর বা উটি বলুন, সব জায়গাকার বাস পাওয়া যায়। তো তার জন্য আমরা গান্ধীপুরামের পাশে এসে থাকার সিদ্ধান্ত নিলাম। আর এখানে 24 ঘন্টা মানে কি থাকার যে পলিসিটা যেটা আছে হোটেলে, এটা আমার খুব ভালো লেগেছে। অনলাইনে বুকিং করলে এই পলিসি পাবেন না, ঠিক আছে? এখানে অফলাইনে এসে বুকিং করলে এই পলিসি পাবেন। তো 1000 টাকার মোটামুটি নর্মাল রুম। এই যে রুম, এই যে মোটামুটি রুম, এইটুকুই রুম। তো চলুন, আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। মাথা আমার পুরো খারাপ হয়ে রয়েছে। আমরা যাবো, নিচে যাবো, খাওয়া দাওয়া করবো। সারাদিন বেশি খাওয়া দাওয়া করা নেই, তো খাওয়া দাওয়া করবো। আজকের জন্য সাইনিং অফ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। লাস্টে আজকে সারাদিনে এত সুন্দর এক্সপিরিয়েন্সের পর লাস্টে এক্সপিরিয়েন্স এত খারাপ হবে ভাবতে পারিনি। মানে আমি এত মানে কি আমার এত বয়স হয়েছে, এত বড় হয়েছি, তো এত খারাপ ব্যবহার কেউ করেন। মানে মুখের উপর এরকম করে বলছে, মানে যেন ওর কাছে আমি ভিক্ষা করতে গেছি বা ফ্রিতেও আমাকে থাকতে দিচ্ছে। মানে ওর বাপের মানে কি সম্পত্তি সারা দেশ আমি দিয়ে এসছি। বাংলাতে যতগুলো গালাগালি হয় ততগুলো দিয়ে এসছি ওকে আমি। হ্যাঁ, ওকে ছেড়ে দেবো নাকি? মাথা পুরো গরম হয়েছে। যাক, ঠিক আছে, টাটা, বাই বাই। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনস্টাগ্রামে ফলো করে রেখো, ফেসবুকেও ফলো করে রেখো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানিও। আজকে সারাদিনের জার্নিটা আমি খুব সুন্দরভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি, প্রতিটা জিনিস বলার চেষ্টা করেছি, দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি, যাতে এই মানে কি ট্রেনের প্রতি আপনার প্রেম মানে কি প্রেমে পড়ে যান এই ট্রেনে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।